দর্শক, ডাকসু নির্বাচনের তথ্য জানাবো আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে ক্যাম্পাস ইতোমধ্যেই সরগরম। এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্র অধিকার পরিষদের এজিএস প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সেখানে স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে যেন গরম দূর করে তাদেরকে ভোটারদেরকে নিরাপদে ভোটদানে উৎসাহিত করা যায়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের আরও কিছু দাবি দাওয়া আছে এবং আরও কিছু আশঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী প্রার্থী কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের যে আজকের যে মূল এজেন্ডা নিয়ে আমাদের ডাকসু ফর চেঞ্জের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা ভাই কথা বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা মূলত যেই বিষয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদে নির্বাচনের যে ভোট দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে। যেহেতু প্রায় 40,000-এর মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় 19 জনের ভিতরে প্রতি 19 জনে একজন করে ক্যান্ডিডেট। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি 28 জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং হলগুলোতে যদি 13 জন প্রার্থী হয়, এত জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন এবং ব্যালট নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, হিজাব করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয়। সেক্ষেত্রে আমরা বলতেছি না যে তাদের একদম হিজাব ছাড়া ছবি দিতে হবে, সেটা আমরা বলতেছি না। যারা যেভাবে কমফোর্ট ফিল করেন তাদের সেই ছবি দিতে হবে, তবে ছবি সেইখানে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভোটার আছেন তাদের কিন্তু সবারই এইটা দাবি। আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো। আমরা মনে করি